যুক্তরাষ্ট্রে ভ্রমণ করতে চাইলে এবার গুনতে হতে পারে মোটা অঙ্কের অর্থ। বাংলাদেশ সহ বিশ্বের ৫০টি দেশের নাগরিকদের জন্য ভিসা বন্ড কর্মসূচি স্থায়ী করতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন। নতুন এই নীতিতে নির্দিষ্ট আবেদনকারীদের মার্কিন ভিসা পেতে সর্বোচ্চ $২০,০০০ পর্যন্ত বন্ড জমা দিতে হতে পারে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী এই নিয়ম মূলত ব্যবসা ও পর্যটনের জন্য দেওয়া B1 ও B2 ভিসার ক্ষেত্রে প্রযোজ্য হবে। কনসুলার কর্মকর্তারা প্রয়োজন মনে করলে ভিসা অনুমোদনের শর্ত হিসেবে $২০,০০০ পর্যন্ত বন্ড জমা দেওয়ার নির্দেশ দিতে পারবেন। কত টাকা বন্ড জমা দিতে হবে সেটি নির্ধারণ করবেন সংশ্লিষ্ট কর্মকর্তারাই। পররাষ্ট্র দপ্তরের দাবি ২০২৫ সালের ভিসা বন্ড পাইলট প্রকল্পে ইতিবাচক ফল পাওয়া গেছে। তাই তাদের মতে বন্ড জমা নেওয়ার ফলে ভিসাধারীরা নিয়ম মেনে নির্ধারিত সময়ের মধ্যে যুক্তরাষ্ট্র ত্যাগ করার প্রবণতা দেখিয়েছেন। সেই অভিজ্ঞতার ভিত্তিতেই কর্মসূচিটি এবার স্থায়ী করা হচ্ছে। আগের পাইলট প্রকল্পে $৫,০০০, $১০,০০০ অথবা সর্বোচ্চ $১৫,০০০ পর্যন্ত বন্ড নির্ধারণের সুযোগ ছিল। তবে নতুন নিয়মে $৫,০০০ অপশন বাতিল করা হয়েছে এবং সর্বোচ্চ সীমা বাড়িয়ে করা হয়েছে $২০,০০০। নতুন এই বিধান ৩রা আগস্ট থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে। মার্কিন কর্মকর্তাদের দাবি, ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও কেউ যেন অবৈধভাবে যুক্তরাষ্ট্রে অবস্থান করতে না পারেন, সে লক্ষ্যেই এই সিদ্ধান্ত। তবে অভিবাসন বিশেষজ্ঞদের মতে এতে বৈধ ভ্রমণকারীরাও নিরুৎসাহিত হবেন। অন্যদিকে মানবাধিকার কর্মীদের অভিযোগ, ট্রাম্প প্রশাসনের কঠোর অভিবাসন নীতি বৈধ অভিবাসনকেও আরও কঠিন করে তুলছে এবং সংখ্যালঘুদের জন্য উদ্বেগ বাড়াচ্ছে। যদিও ট্রাম্প বরাবরই এসব পদক্ষেপকে জাতীয় নিরাপত্তার জন্য প্রয়োজনীয় বলে দাবি করে আসছেন। শরীফ উদ্দিন, ইত্তেফাক নিউজ।